জন্য বেশিটাই বলছি। আচ্ছা দাঁড়াও আমি বলছি। তারপর হচ্ছে সেন্টেন্স কানেক্টরস হিসেবে কি একাধিক কানেক্টরসগুলো ব্যবহার করা যায়। এখন একটা টিচার খাতা দেখার সময় কি করে, যে সমাধান শিটটা আসে একটা কানেক্টরস হিসেবে দেখা যাচ্ছে 5টা বা 7টা সমাধান দেওয়া আছে, ওইটার বাদ দিয়েও ওই টিচারকে চিন্তা করতে হয় যে সেন্টেন্সের অর্থ অনুসারে সঠিক মানে রেসটা ঠিক রেখে সেই সমাধানের জন্য যে কানেক্টরস দরকার অর্থ অনুযায়ী সেই কানেক্টরসটা ব্যবহার করতে পেরেছে কিনা, ওই রকম চিন্তা করেও মার্কস দিতে হয়। বুঝতে পেরেছি? তাহলে দেখো, তাহলে এটার সাপেক্ষে এটা কি বোঝাচ্ছে, বিপরীত ভাব প্রকাশ পাচ্ছে। তাহলে কি ব্যবহার করব, হাউভার। কিন্তু হাউভার যেহেতু ব্যবহার করেছি, এই জায়গায় হাউভার না ব্যবহার করে এর সমার্থক জাতীয় অন্য কোনো কানেক্টরস। আচ্ছা, কানেক্টরস হিসেবে কোন কোন শব্দ ব্যবহৃত হয়? কনজাংশন ঘটিত ওয়ার্ডগুলো ব্যবহৃত হয়, তারপর রিলেটিভ প্রোনাউন ঘটিত ওয়ার্ডগুলো ব্যবহার করা যায়, তারপর অ্যাডভার্ব যুক্ত ওয়ার্ডগুলো ব্যবহার করা যায়। ঠিক আছে? তাহলে এই জায়গাতে আমরা ব্যবহার করতে পারি, এটা কিছুটা সে হতাশাবোধকভাবে যদি কোনো কিছু প্রকাশ পায় তাহলে আনফরচুনেটলি কানেক্টরস হিসেবে অ্যাডভার্ব ওয়ার্ড হিসেবে ব্যবহার করা যাবে না, তাহলে আনফরচুনেটলি এখানে ব্যবহার করলাম। ঠিক আছে? আনফরচুনেটলি। এই যে কে কথা বলছে? তোমরা দুইজন কিন্তু খুবই কথা বলছো। বলো, তুমি দাঁড়াও দাঁড়াও, তোমাকে জিজ্ঞেস করি, দাঁড়াও, আমি তোমাকে জিজ্ঞেস করছি, তুমি দাঁড়াও। আচ্ছা, আনফরচুনেটলি মানে কি বলো? হ্যাঁ, খেয়াল ছিল না, তাহলে কথা বলা যাবে না। হ্যাঁ, দুর্ভাগ্যবশত নয়, দুর্ভাগ্যবশত ভাবে, অ্যাডভার্ব যেহেতু। ঠিক আছে? আর দুর্ভাগ্যের ইংরেজি কি? আনফরচুনেট। হ্যাঁ, মিসফরচুন, তাই না? তাহলে ফরচুনের সাথে কি যদি নাউন হয়, নাউনের পূর্বে কি বসে বিপরীত ওয়ার্ড হিসেবে? মিস। আর যদি অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব হয় তাহলে আন বসে, আনফরচুনেট অথবা আনফরচুনেটলি। কিন্তু নাউন যদি হয় তখন সেখানে আন বসানো যাবে না, তখন মিস। আচ্ছা, তাহলে আনফরচুনেটলি, এই জন্য এখানে আনফরচুনেটলি দ্য প্রাইজেস ওয়ার হাই, কিন্তু দাম অনেক বেশি ছিল। শি ডিসাইডেড টু ওয়েট ফর ডিসকাউন্ট, তারপর ডিসকাউন্টের জন্য সে অপেক্ষা করার সিদ্ধান্ত নিল, তাই না? আচ্ছা, এই জায়গাতে কি ভাব প্রকাশ পাচ্ছে? কানেক্টরস হিসাবে কি বসানো যেতে পারে? সো ব্যবহার করা যেতে পারে, তাই না? সো তো কোথাও ব্যবহার করিনি, সো ব্যবহার করা যেতে পারে, অথবা অ্যাস এ রেজাল্ট ব্যবহার করা যেতে পারে, তাই না? অ্যাস এ রেজাল্টও ব্যবহার করা যেতে পারে। আচ্ছা, সো অথবা দিলাম অ্যাস আ রেজাল্ট। She decided to wait for discount. She had a good deal. হ্যাঁ, ফাইনালি, অবশেষে সে একটা সমাধান খুঁজে পেল। তাহলে অবশেষে বলতে কি? ফাইনালি। ফাইনালি she had a good deal. She felt happy. তাহলে এই জায়গাতে কি কানেক্টরস ব্যবহার করা যেতে পারে? ফাইনাল তো ব্যবহার করছি, এরপর কি কোনো কানেক্টরস ব্যবহার করা যেতে পারে? যায়। মানে এই জায়গাতে তাই সে খুশি হলো, তাই না? তাই কথাটা ব্যবহার করা যায়। তাই কথা সো তো আমরা লিখেছি, তাই না? তাই অর্থে আর কি ব্যবহার করা যেতে পারে? দেয়ারফর ব্যবহার করা যেতে পারে। সো আমরা দেয়ারফর এখানে ব্যবহার করব। দেয়ারফর শি ফেল্ট হ্যাপি। বুঝতে পেরেছি? তাহলে এই জায়গাতে আমরা যেটা শিখলাম, মেসেজটা পেলাম, সেটা হচ্ছে সেন্টেন্স কানেক্টরস আমরা কেন ব্যবহার করি? সাধারণত একটা সেন্টেন্সে অলংকার হিসেবে কাজ করে সেন্টেন্স কানেক্টর। কথার শ্রুতি মাধুর্যতা রক্ষার জন্য আমরা এই সেন্টেন্স কানেক্টরসগুলো সেন্টেন্সের মাঝে ব্যবহার করে থাকি। এখন কোন কোন সেন্টেন্স কানেক্টরসগুলো কোনটার জন্য প্রযোজ্য, এটার আমি একটা তালিকা তোমাদেরকে লিখে দিব। এই তালিকাগুলো একটু মাথায় রাখতে হবে। আচ্ছা।